গণমাধ্যম কর্মীদের স্বার্থে গণমাধ্যমে সপ্তাহে 2 দিন ছুটি থাকা উচিত বলে মনে করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। 1 ডিসেম্বর রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে এমআরডিআই আয়োজিত সংবাদ মাধ্যমের জন্য জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদ প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রের নিরাপত্তা, চাকরিতে অনিশ্চয়তা, সামাজিক বাধা সহ নানান কারণে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহ হারাচ্ছেন দেশের নারীরা। গণমাধ্যমগুলো টিকে থাকতে হলে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। তিনি সংবাদ মাধ্যমের জন্য জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদ প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, গণতন্ত্রকে উৎসাহিত করতে এবং নারী পুরুষ নির্বিশেষে মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। পিআইবি মহাপরিচালক বলেন, নতুন কোনো গণমাধ্যম আসার পর তাদের কর্মীদের জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদ ও জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ দিতে প্রস্তুত পিআইবি। গণমাধ্যমে কাউকে একক ক্ষমতাবান করা উচিত নয়। গণমাধ্যম কর্মীদের স্বার্থে 2 দিন ছুটি চালু করা উচিত। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের প্রধান গীতিয়ারা নাসরিন বলেন, বাংলাদেশের সংবাদকর্মীদের মধ্যে এবং পরিবেশিত সংবাদে নারী, পুরুষ ও অন্যান্য জেন্ডারের উপস্থিতির ক্ষেত্রে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা প্রয়োজন। সে লক্ষ্যে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে একটি অঙ্গীকার সনদ প্রণয়ন করা হয়েছে। জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে, মোট 20টি গণমাধ্যম এই সংবাদ মাধ্যমের জন্য জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদ সই করেছে। আরও 2টি টেলিভিশন চ্যানেলের সই করার বিষয়টি প্রক্রিয়াধীন। ফারদিন সানি, দেশ রূপান্তর।